আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা বিগত দর্শে 392 নাম্বার কায়দা পর্যন্ত আসছিলাম। আমাদের 392 নাম্বার কায়দা ছিল আল ওয়াফা বিশর্তে ওয়াজিবুন। শর্ত পূরণ করা এটা ওয়াজিব। কি ভাই? শর্ত কি পূরণ করা ওয়াজিব? উদাহরণস্বরূপ, কোন মুসলিম যদি মুসলমানকে এই প্রস্তাব দেয় যে আপনারা আমাকে নিরাপত্তা দিন, আমি আপনাদেরকে 100 বন্দির কি দিব, সন্ধান দিব, আর যদি না দিতে পারি তাহলে আমি আপনাদের জিম্মি হয়ে থাকবো। কে থাকবো? এখন মুসলমানগণ যদি তার প্রস্তাব রাজি হয়ে যায় তার শর্তের উপর, তাহলে এই অমুসলিম যদি 100 বন্দি সন্ধান না দিতে পারে তাহলে তাকে হত্যা করা হবে না, কারণ জিম্মিকে কি করা হয় না, সে জিম্মি হিসাবেই থাকবে। আল ওয়াফা বিশর্তে ওয়াজিবুন, শর্ত পূরণ করা এটা কি ওয়াজিব, এটা যে কোনো বিষয়। 393 নাম্বার কায়দা আল ওয়াকালাতু লা তাকতাসিরু আলাল মাজলিসি বিখিলাফিত তাবলীগ। ওকালত, ওকালতি এটা মজলিসের মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, কিন্তু তামলিক এটা কি থাকবে, মালিক হওয়াটা কি থাকবে, হওয়া না হওয়াটা এটা মজলিসের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। উদাহরণস্বরূপ, যদি কেউ কোনো পুরুষকে বলে তুমি আমার স্ত্রীকে তালাক দাও, মানে তালাকের কি বানাইলো, উকিল বানাইলো, তাহলে এই মজলিসে তালাক দেওয়া কি নয়, আবশ্যক নয়। পরবর্তীতে সে কি দিতে পারবে, তালাক দিতে পারবে। তবে সে তালাক দেওয়ার অধিকার ফিরে নিতে পারবে, আমার মালিক কি নিতে পারবে, তাহলে তালাক দেওয়ার অধিকারও মক্কেল যদি কয় ঠিক আছে তোমার কি দিলাম, তোমার ওকালতি বাধা দিলাম, তাহলে এর অধিকার আছে। কিন্তু যদি কেউ তার স্ত্রীকে বলে তুমি নিজেকে তালাক দাও, মানে স্ত্রীকে কি দিছে, তালাকের তাফবিজের অধিকার দিছি, তাহলে ওই মজলিসের মধ্যে এই নিজেকে তালাক দিল, নিজের নিজের মালিক হয়ে গেল, অন্য কারো কি থাকবে না, মিল্কে বোঝার মালিক কি হয়ে গেল, কাহানে নিজেই হয়ে গেল। কিন্তু তামলিগের ক্ষেত্রে বিখেলাফিত তামলিগ, রে ভাই, তামলিগের ক্ষেত্রে এটা মজলিসের মধ্যে কি নয়, কি বলছে, ওকালত মজলিসের মধ্যে সীমানা থাকবে, কিন্তু তামলিগ ও থাকবে না, কিন্তু তামলিগ কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। এই জন্য স্ত্রীকে যদি কি দেওয়া হয়, তালাকের তাফবিজের অধিকার দেওয়া হয়, তাহলে এই অধিকারটা যেই মজলিসে দিছে ওই মজলিসের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তবে স্বামী তালাক দেওয়ার অধিকার ফিরে নিতে পারবে না, এখন আর এই মজলিসে দেওয়া দিছে যেটা আর কি নিতে পারবে না, ফিরে নিতে পারবে না। আল ওয়াকালাতু লা তাকতাসিরু আলাল মাজলিস বিখিলাফিত তামলিক, তামলিকটা কি তার বিপরীত, এটা মজলিসের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। কথা কি বুঝা আসতেছে? বেচা কিনা দেখো না, কাউকে যদি কোনো জিনিস ক্রয় করার কি বানায়, উকিল বানায়, কথা কয় না, এটা ওই মজলিসের মধ্যে তার ক্রয় করতে হবে, এটা কি নয়, সীমাবদ্ধতা থাকবে না, সে যে কোনো সময় কি করতে পারবে, তার জন্য কিনে আনতে পারবে। কিন্তু বিখেলাফের তামলিক, রে ভাই, তামলিকটা তার বিপরীত। বেচা কেনার উদাহরণ দিতেছি, যে মনে করো যে বেচা কিনার আকদ, রে, মানে বায়ে মুশতারিকে প্রস্তাব দিচ্ছে তোমার কাছে এই পণ্যটা আমি কি করলাম, 100 টাকার বিনিময়ে বিক্রি করলাম, এটা মালিক হইতে হইলে মজলিস মধ্যে কবুল করলে মালিক হইব, আর মজলিস ছুটে গেলে এখান থেকে চলে গেলে গা,
আবার পড়বে আসলে উম, হ্যাঁ, কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, এটা বেচা কেনার ক্ষেত্রে কি এই উদাহরণটা চলে। 394 নাম্বার কায়দা, কত নাম্বার? আল ওকিল ইকবালু কওলুহু বিয়ামিনিহি ফিমা ইয়াদদাঈহি। দাবিকৃত বিষয় উকিলের কথা কসমের সাথে গ্রহণ করা হবে। কি ভাই? দাবিকৃত বিষয় উকিলের কথা এটা কসমের সাথে কি করা হবে? গ্রহণ করা হবে। একটা উদাহরণ এই এই ধরনের কায়দার পিছনে গেছে। 216 নাম্বার কায়দার অধীনে এই আলোচনা গেছে। অর্থাৎ উকিল যেহেতু জিম্মা থেকে কি হইতে চায়? মুক্তি হইতে চায়। উকিল কি স্বাভাবিক স্বাভাবিক কেউ কি নিজের গাড়ি কি রাখতে চায় না? জিম্মাদারি রাখতে চায় না। উকিল যেহেতু জিম্মা থেকে মুক্তি হইতে চায়, সুতরাং সেই আসলের উপর রয়েছে। কি হয়েছে? তাই তার কথা কসমের সাথে কি হবে? গ্রহণযোগ্য হবে। তবে উকিল যদি মুওয়াক্কিলের মৃত্যুর পর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে কারো থেকে মুওয়াক্কিলের ঋণের টাকা গ্রহণ করার স্বীকার করে, তাহলে মুওয়াক্কিল তো জীবদ্দশায় টাকা বুঝে পেয়েছে। যদি বলে মুওয়াক্কিল কি পাইছে? জীবদ্দশায় টাকা বুঝে পাইছে, তাহলে এক্ষেত্রে উকিলের কথা কি প্রমাণ ছাড়া গ্রহণ করা হবে না। এক্ষেত্রে কি প্রমাণ ছাড়া। আর উকিল যেহেতু জিম্মা থেকে মুক্তি হইতে চায়, কেমন যেন সেই আসল উপর আসে। সে যদি বলে যে ভাই আমার আমার ওকালতি কি করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে এটা কসমের সাথে এটা কি হবে? এটা গ্রহণযোগ্য হবে। কথা কয় না? 395 নাম্বার কায়দা, কত নাম্বার? আল ওয়ালায়াতুল খাসাতু আকওয়া মিন ওয়ালায়াতিল আম্মা। বাপের যে তার নাবালেগ সন্তানের উপর তার যে একটা বেলায়েত আছে, অধিকার আছে, এটা হচ্ছে কি খাস। বাপ তার সন্তানের মধ্যে কি করতে পারবে? অধিকার খাটাইতে পারবে, কিন্তু অন্য মানুষ মধ্যে খাটাইতে পারবে? অন্য সন্তানের মধ্যে খাটাইতে পারবে, কিন্তু কাজের অধিকারের আম। সারা দুনিয়ার যত এতিম মহিলা ছেলে আছে তাদের কি সে অভিভাবক। তাহলে কোনটা খাস, কোনটা আম? কথা কয় না। আল বেলায়েতুল খাসাতু, বাপেরটাই কি খাস, কাজেরটা কি আম। তাহলে বেলায়েতুল খাসাতু আকওয়া মিন বেলায়েতিল আম। বিশেষ অভিভাবক এরা ব্যাপক অভিভাবকের চেয়ে কি এরা শক্তিশালী। এই কারণেই তো কাজে কি করতে পারবে না এতিম মেয়েকে। ঠিক আছে, এতিম মেয়েকে সে নিজের সাথে, ঠিক আছে, তার অভিভাবক অবস্থায় তার বিবাহ বা সম্পদের ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু একজন পিতা তার নাবালেগ সন্তানের বিয়ে দিতে পারবে এবং তার সম্পদের ব্যাপারে কি নিতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। বেলায়েতুল খাস আকওয়া মিন বেলায়েতিল আম। এই কারণে বেলায়েতে আম পারবে না, কিন্তু বেলায়েতে কে খাস পারবে। বেলায়েতে খাসটা শক্তিশালী হওয়ার কারণে। আল ওয়ালাদু 396 নাম্বার কায়দা। আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবওয়াইনি দীনান ওয়া ইয়াতবাউল উম্মা ফিল হুররিয়াত। দিনের ক্ষেত্রে সন্তান পিতা মাতার মধ্যে যে ভালো অবস্থান আছে সে অনুযায়ী হবে। মানে পিতা মাতা, আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবওয়াইনি দীনান, মানে দিনের ক্ষেত্রে সন্তান পিতা মাতার মধ্যে ভালো অবস্থানে যে রয়েছে
তার অনুযায়ী হবে। মনে করেন এই, হ্যাঁ, বাবা মুসলমান, মা দাসী। দাসী থেকে যে সন্তান হয়েছে, এই সন্তানগুলো কি মনে করতে হবে? মুসলমানই মনে করতে হবে। ওয়াতবাউল উম্মাহ ফিল হুররিয়াতি, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে মায়ের অনুযায়ী হবে। কি হবে? স্বাধীনতার ক্ষেত্রে কি হবে? মায়ের অনুযায়ী হবে। যদি স্ত্রী মুসলমান হয়ে যায়, দাসী ছিল আগে স্ত্রী, তাহলে তার সন্তান কি? ওয়াতবাউল ফিল হুররিয়াতি, আজাদের ক্ষেত্রে মার মায়ের অনুসারী হবে। কি হবে? তাহলে কি হবে? যদি মা যদি কি হয়ে যায়, মুসলমান হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, তাহলে সন্তানরাও কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। এটাই তো আমার বুঝা আসছে নাকি? কথা ঠিক আছে তো? সন্তানও কি হয়ে যাবে গা? স্বাধীন। স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, ওস্তাদ, আরেকটু যদি কায়দাটা একটু আরেকটু বলতেন, স্পষ্ট হয় না বিষয়টা। বলছি দিনের ক্ষেত্রে সন্তান মানে এরা সন্তান পিতা মাতার মধ্যে যে নাকি ভালো অবস্থানে আছে, সে অনুযায়ী হবে। কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে, দিনদারির ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ, কোন মুসলিম যদি দালাল হারবে কোনো অমুসলিম বাদীকে কি করে? বিবাহ করে, তাহলে তাদের সন্তান দিনের ক্ষেত্রে মুসলিম হবে। কারণ বাবা যেহেতু কি মুসলিম, সন্তান কি হবে? সন্তানগুলোকে মুসলিম হিসাবেই গণ্য করা হবে। মায়ের হিসাবে গোলাম হবে। কথা কয় না। সন্তান হিসাবে কি হবে? দিনের দিকে লক্ষ্য করে তারা কি হবে? মুসলমান। আর মায়ের দিকে লক্ষ্য করে তারা কি হবে? গোলামি থাকবে। মুসলমান গোলাম হিসাবে কি থাকবে। আচ্ছা, কেননা তার স্ত্রী মুসলমান হওয়ার আগে সন্তানের উপর স্ত্রীর মনিবের মালিকানা কি হয়ে গেছে? প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভালো করে বুঝেন। তাহলে বাবা হিসাবে সন্তানগুলো কি হবে? মুসলমান। মা হিসাবে তারা কি থাকবে? সন্তানগুলো এখন আপাতত গোলাম থাকবে। অতঃপর যদি স্ত্রী মুসলমান হয়ে যায়, কি হয়ে যায়? তাহলেও তাদের সন্তান গোলামি থাকবে। কারণ মা হিসাবে কি, মা মা যখন ওয়াতবাল উম্মা ফিল হুররিয়াতি, স্বাধীনতার ক্ষেত্রে কি মার অনুসারী হবে। সে হবে। গোলাম গুলো তো, বাচ্চাগুলো তো গোলামই ছিল নাকি? তাহলে স্বাধীনতার ক্ষেত্রে মার অনুযায়ী হবে। তো এখন যদি মা যদি আবার কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়, না স্বাধীন হয়ে যায় মুসলমান হয়ে, তাহলে বাচ্চারাও কি হয়ে যাবে গা? স্বাধীন হয়ে যাবে। বাচ্চারা কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। আল ওয়ালাদু ইয়াতবাউ খায়রাল আবওয়াইন দীনান ওয়া ইয়াতবাউল উম্মাহ ফিল হুররিয়্যাত। এটা কি এই কাজে যে কবে আবার কি হবে? বাস্তবায়ন হবে। কথা বলেন। হ্যাঁ, 397 নম্বর কায়দা। কত নাম্বার? ইবনি হুকমুল ইস্তিহকাক সুবুতান ওয়া বাকান আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসাতান। যে ইস্তেহকাক অধিকার, এটা অধিকার সুবুতান মানে প্রতিষ্ঠা হওয়া, ও বাকান বাকি থাকার হুকুম, এটা বিশেষত প্রয়োজনের বিষয়ের উপর ভিত্তি করেই হবে। কি ভাই? অধিকার প্রতিষ্ঠিত হওয়া বা বাকি থাকা, এটা হুকুম বিশেষত প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করেই হবে। আলামা ইয়াহতাজু ইলাইহি খাসাতান। উদাহরণস্বরূপ, কিরে ভাই, ইবনিল হুকমুল ইস্তেহকাক মানে অধিকারের হুকুম, এটা ভিত্তি হবে কিসের উপর? সুবুতান ওয়া সালাবান, এটা প্রতিষ্ঠিত হওয়া বাকি থাকার
যে অধিকার, এরা অধিকারের হুকুম, এটা ভিত্তি হবে কিসের উপর? আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসাতান, বিশেষভাবে সে যে জিনিসে কি হবে, মুখাফেক্ষী হবে। মনে করো কোন মুজাহিদ যদি কোনো মুসলিম সেনাবাহিনীর সাথে অনেকগুলো ঘোড়া নিয়ে জেহাদের উদ্দেশ্যে কি করলো, দারুল হারবে প্রবেশ করে এবং সবগুলো বিক্রি করে দিয়ে একটি মাত্র ঘোড়া তার সাথে কি রাখলো, তাহলে সে যুদ্ধ লব্ধ, মানে যুদ্ধে বিজয় হয়েছে, গনিমতের মালের মধ্যে সে কি পাবে? পদাতিক হিসাবে এক অংশ পাইবে, আর তার ঘোড়া হিসাবে কি পাইবে? আরেক অংশ পাইবে। এই দুইয়ের অধিক পাবে না। সে দাবি করতে পারবে না আমি তো কি আনছি, ঘোড়া তো কি আনছি, অনেকগুলো নিয়ে আসছিলাম। না না, একটা দ্বারাই কি যায়? যুদ্ধে একটা 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 মানুষের জন্য একটা ঘোড়াই কি যথেষ্ট? কথা কয় না, বেশি আনলো সে কি পাবে না, বেশি ঘোড়ার অংশ পাবে না, একটাই কি যথেষ্ট। কথা কি বুঝা আসতেছে? ইবনিল হুকমুল ইস্তিহকাক সুবুতান ওয়া বাকার আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসাতান। 398 নাম্বার কায়দা। এই কায়দাটা মনে হয় আগেও আলোচনা হয়েছিল এই কায়দা সম্পর্কে। ইয়াতাহাম্মালু জরার জরার খাস লিদফি জরারিল আম, ব্যাপক ক্ষতি ওষুধ প্রতিহত কায়দাগুলো করার দেখা জন্য। যাচ্ছে না, হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে না। এইবার দেখা যাবে, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইয়াতাহাম্মালু জরারুল খাস লিদফি জরারিল আম, ব্যাপক ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি সহ্য করা হবে। কি ভাই? ব্যাপক ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি এরা কি করা হবে, এরা বহন করা হবে। এটা হাম্মালো সহ্য করা হবে বা বহন করা। এই জাতীয় কায়দা পিছনে গেছে ভাই, কুত্তা চাই না কি ঠেকাও, না ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও। কুত্তা ঠেকাও, নাকি ভিক্ষা চাই না কি ঠেকাও, কুত্তা ঠেকাও। কুত্তা ঠেকাও। ভাই ভিক্ষা যদি নেই, কতটুক হইব? এক মুষ্টি চাল পাইবো, গ্রামগঞ্জে কি হয়তো 5 টাকা পাবো। কিন্তু কুকুরে যদি কামড় দেয়, পেটে বাচ্চা হওয়ার কি আছে? সম্ভাবনা আছে বলে ডাক্তাররা কয়। ঠিক আছে, আসাদ হয়েছে নি? তাহলে ব্যাপক ক্ষতি, তাহলে আমি আগে পিছনে কায়দা কি গেছে, বড় ধরনের ক্ষতি এরা দফা করা হবে, ছোট ধরনের ক্ষতিকে কি করা। এগুলি এবার উদাহরণ দিছিলাম, শেখ হাসিনার ক্ষতিকর দেশের জন্য, খালেদাও কি। কিন্তু দেখা যায় যে শেখ হাসিনার ক্ষতিটা কি বেশি, এই জন্য শেখ হাসিনাকে ভোট না দিয়ে খালেদা কি দিব। যদি অন্য কোন ইসলামী দল না থাকে, থাকলে যদি পরিস্থিতি এরকম হয়, ইসলামী দলদের ভোট দিলে তারা আইব না, ক্ষমতা আইব না, তাহলে ভোট দিয়ে যদি ক্ষমতা আইব না, তাহলে শেখ হাসিনা আসার কি আছে, বড় ক্ষতির আসার সম্ভাবনা বেশি। এর জন্য আমরা কি করব, বড় ক্ষতিকে প্রতিহত করার জন্য সবাই কি করব, খালেদারে ভোট দিব। কায়দায় কয়, কি বলে, আমি কই না, কায়দায় কয়। হ্যাঁ রফিক, তোমরা কই গেছে এটা? ঠিক আছে, ইয়াতাহাম্মালু যরারুল খাস লিদফি যরারিল আম, ব্যাপক ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি কি করা হবে, সহ্য করা হবে। কিরে ভাই, মনে করো রফিক ইসলাম বইলে দাঁত যাও, কিরে ভাই, এরে বউ হিসাবে রাখার চেয়ে এটা তালাক দেওয়াটা কি বেশি বেটার। তালাকও ক্ষতি, কারণ তালাক দিলে আল্লাহ পাকে কি কাঁপে, আরশও কাঁপে। কিন্তু আর যদি তালাক দেওয়া না হয়, তাহলে আর কি হইতেছে, বেশি ক্ষতি হইতেছে। মান সম্মানের পেস্টিস, সে যে কয় আইলো তার সাথে যাইলো, তাহলে বেশি ক্ষতি নাই না।
কথা কয় না। এই জন্য তালাক দেওয়ার কি যদিও ক্ষতি, ওইটার চেয়ে এটা কি সহজ। রফিক পূজা আসতেছে, ঘুম ভাঙছে এবার? ঘুমাইতো না, সে অন্য চিন্তা করে। সে চিন্তা করে যে বয়ানটা কি হইবো না হইবো, এটা সেটা কি করে নাকি। জি, 399 নাম্বার কায়দা। আমরা কিন্তু একেবারে হাঁটি হাঁটি পা পা করে আমরা কিন্তু কিতাবের শেষ প্রান্তেই চলে যাচ্ছি। হ্যাঁ, কিতাবের কি শেষ জি প্রায় প্রান্তে চলে ইনশাল্লাহ। যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। 399 নাম্বার কায়দা, ইয়াতাকাররারুল জাযা বিতাকাররুরি শর্ত। শর্ত বারবার আসলে যাজাও কি আসবে? কথা কি বোঝা আসতেছে? রফিকুর রহমান মাহাদি তার স্ত্রীকে বলল, যখনই তুমি ঘরে প্রবেশ করবে তখনই তুমি তালাক। ওই যে একটা দুর্গন্ধ চলতেছে না, কারণ সে তো কি ঘরে এসে পায় না, কি আইসা এই দেখে প্রতিবেশের ঘরে, কিরে আমার বউ সবসময় কি কথা থাকে। হ্যাঁ, এই জন্য রফিক কি বললো, যখনই তুমি ওই ঘরে প্রবেশ করবে তখনই তুমি তালাক। তাহলে যতবার ঘরে প্রবেশ করবে ততবার কি হয়ে যাবে গা, তালাক পতিত হয়ে যাবে গা। ইয়াতাকাররারুল জাযা বিতাকাররুরি শর্ত। শর্ত যতবার পাওয়া যাবে যাজা ততবার। হ্যাঁ, তালাক যেহেতু 3বারে বেশি দেওয়া যায় না, 3বার হওয়ার পরে বাকিবার প্রবেশ করলে হয়তো আর বাকি আর তালাক পড়বো না। কথা কয় না। এর শেষ সীমানা কত? 3। জি, মহলেই থাকবে না তখন আর। হ্যাঁ, মহল থাকবে না, স্ত্রী হিসেবে থাকবেও না, আর তালাক কি হবে না, পতিত হবেও না। মাশাআল্লাহ, এবার 400তম কায়দা। কত নাম্বার? হায় হায়, একে থেকে কত এসে গেছি? হ্যাঁ, 400 এসে গেছি নাকি? কি যেন একটা শের আছে, গুলস্তায় পড়ছিলাম, কতরুন আলা কতরিন ইজা তাফাকাত নাহারুন ওয়া নাহারুন ইলা নাহারিন ইজা তামাআত বাহারুন। জি উস্তাদ জি। জি বুঝতে আমাদের। হ্যাঁ, এটার একটা ভাব অর্থ আছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বালকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। জি উস্তাদ জি। হ্যাঁ, ঠিক আছে। 400তম কায়দা শুরু হতে যাচ্ছে। ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি। কি ভাই? ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি। মূল বিষয় প্রমাণিত হইলে অনুগত বিষয় কি হবে, প্রমাণিত হবে। আর মূল বিষয় যদি প্রমাণিত না হয় তাহলে অনুগত বিষয় কি হবে না, প্রমাণিত হবে না। কথা কি বুঝে আসতেছে? এই মিয়া, এটা কেউ যদি একটা গর্ভবতী গাভী ক্রয় করে, সে যদি আসলের মালিক হয়ে গেছে, তো ব্রণের মালিক সে কি হয়ে যাবে গা, সেই হয়ে যাবে। ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসল। যে মূল বিষয়ে প্রমাণিত হইলে অনুগত বিষয় কি হয়ে যাবে গা, প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আমাদের হাসিয়ার মধ্যে অন্য একটা উদাহরণ দিছে, সেটাই দেই। যেমন কোন অমুসলিম যদি কোন দারুল ইসলামে এসে কোন জিম্মিকে বিবাহ করে, কোন অমুসলিম কি করলো, দারুল ইসলামে আইসা কি করলো, জিম্মিকে বিবাহ করলো, তাহলে সেও জিম্মি হিসাবে কি হবে, গণ্য হবে। কেননা স্থানের ক্ষেত্রে স্বামী আসল। কথা কয় না, স্থানের ক্ষেত্রে কি স্বামী আসল, স্ত্রী তার অনুসারী। আর যেহেতু স্বামীর উপর জিম্মির হুকুম প্রমাণিত, তাই স্ত্রীর উপর কি হবে, জিম্মির হুকুম কি হবে, প্রমাণিত হবে। ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি। ওই উদাহরণটা দিয়ে আমার বেশি ভালো লাগছিল নাকি কোনটা? কোন গর্ভবতী গাভী ক্রয় করছে, গাভীর আসল গাভীর মালিক হওয়ার সাথে সাথে কি হবে দিলে, ব্রণের মালিকও কি হবে, সেই হয়ে যাবে। সাথী ভাই, কথা কি বোঝা আসছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 400তম উস্তাদ জি। কায়দা শেষ হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। এবার 401 নাম্বার কায়দা শুরু করি ইনশাআল্লাহ। শুরু করার আগে একটা এলান শুনি। আগামীকাল ইনশাআল্লাহ বাদাল ফজর কাওয়াইদুল ফিকহ কিতাব কি হবে? শেষ হবে। ইনশাআল্লাহ। এবং রাত্রে আসবাউন নাজার কিতাব শুরু হবে আগামীকাল। ইনশাআল্লাহ। এজন্য এই এলানটা ইনশাআল্লাহ। সব জায়গায় আপনারা লাগাই দেন। কিরে ভাই, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার কি সব ভালো, যার শেষ ভালো না তার কিছুই কি নয়, ভালো নয়। ইতিপূর্বে যে সমস্ত ছাত্র ভাইরা দর্শে ছিল না, খালি বলে জিজ্ঞাসা করলে ভিডিও দেখি, তারা জন্য আগামীকাল কি থাকে? দর্শে থাকে। আগামীকাল দর্শে না থাকলে আমরা বুঝে নিব কে সে কোনোদিনে দর্শে ছিল না। নাম্বারটা ওইভাবেই পাবে। ঠিক ঠিক। নাম্বার কি ওইভাবেই সে পাবে। হ্যাঁ, বছর শেষে নিশ্চিত। ও আরেকটা এলাম, আরেকটা হলো সামনে যত পরীক্ষা হবে 80 নাম্বারে। কি বলছি? সামনে যত পরীক্ষা হবে কত নাম্বার হবে? 80 নাম্বারের। 80 নাম্বারে। 10 নাম্বার দর্শক উপস্থিত থাকার জন্য, আর 10 নাম্বার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। জি উস্তাদ জি। ঠিক আছে। আর সাপ্তাহিক আলহামদুলিল্লাহ। সেমিনার এটা দর্শেরই অন্তর্ভুক্ত। তাই কি বললাম ভাই? কারণ আমাদের যে দেওয়া হয়েছে, তামরিন দেওয়া হয়েছে, এই তামরিনের চূড়ান্ত সিদ্ধান্ত সেমিনারে হইতেছে। ঠিক আছে। এই জন্য ফিকহি সেমিনার এটা কিসের অন্তর্ভুক্ত? দর্শের ফিকহি অন্তর্ভুক্ত। সেমিনারে না থাকলে সে কি থাকলো না? দর্শে থাকলো না। এটা ভালো করে কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। তাইলে এটাও দেখতে হবে যে সেমিনারে কারা কারা ছিল আর কারা ছিল না। সেখানেও কি, যেহেতু দর্শের অন্তর্ভুক্ত, দর্শে না থাকলে যে 10 নাম্বার কম যায় পাইবো, তাহলে সেমিনার না থাকলেও 10 নাম্বার না কাটলেও 5 নাম্বার তো কাটা হবে। উস্তাদ জি, মাসিক সেমিনারের টাইম তো এসে পড়ছে। হ্যাঁ, মাসিক সেমিনার কবে? অনলাইন আর অফলাইনের ছাত্র ভাইদের। হ্যাঁ, ঠিক আছে। ওই যে বলতাছে তোমাদের নাকি অফলাইন অনলাইন যে প্রস্তাব দিছিল, ঠিক আছে, এটা আগামী সপ্তাহে আসতেছে। অনলাইন অফলাইন প্রতিযোগিতামূলক আলোচনা। জি উস্তাদ জি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ঠিক আছে ইনশাআল্লাহ। 300 এটা আরো 400 411 নাম্বার 1 নাম্বার কায়দা শুরু হতে যাইতেছে। এবার আমরা কয়েক মিনিট লেখাপড়া করি। এলান তো শুনছি আমরা নাকি? এই এলান গুলো আপনারা ছাত্র ভাইদেরকে ছাত্র গ্রুপে কি দিয়া দিয়েন। ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাজাতি ওয়াল ইনআদাম ইত-তারজিহ। কি রে ভাই? ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত, ইহতিয়াতকে গ্রহণ করার জরুরি কখন? তাআরুজ সাব্যস্ত হওয়ার সময় এবং তারজি না পাওয়ার সময়। এহতিয়াতে কি করবে? পরস্পর বিরোধ হলে, তাআরুজ হলে, মুআরাজা, যদি প্রাধান্যতাও না থাকে তাহলে সতর্কতা অবলম্বন করা কি জরুরি। কিরে ভাই, এক জায়গায় কি হয়েছে? তাআরুজ হয়ে গেছে, তার যদি দিতে পারতেছে না, তাহলে এহতিয়াতের উপর আমল করা কি ভাই জরুরি। কথা কি বুঝতেছেন?
ভাই ভাই, মনে করেন এই ঘরে একটা লোক কি করছে, হঠাৎ করে রাত্রে কি করছে, এভাবে বললাম, প্রবেশ করছে। লোকটা কি চোর নাকি কোনো বিপদে পড়ে কি করছে? কথা কয় না। ঘরে আশ্রয় নেওয়ার জন্য প্রবেশ করছে, কিন্তু কোনোটাকে কি দিতে পারতেছে না। যদি প্রাধান্য দিতে না পারলে তাহলে এহতিয়াতের উপর কি করবে? কথা কয় না, আমল করবে। এই জায়গায় এহতিয়াত কি? কথা কয় না। সতর্কতা কি? তারা চুরি মনে করবে, চুর মনে কইরা আপাতত কি রাখবে, তাকে আটকায় রাখবে। হ্যাঁ, দিনে যদি কি হয়ে যায়, পরে এলান দিবে, এই লোকটা চিরুনি তোমরা, কি লোকটা ভালো না মন্দ, তারপরে কি হবে, এটা সাক্ষীর ভিত্তিতে চূড়ান্ত ফয়সালা হবে। কিন্তু রাত্রে কি করবে, তাকে চোর হিসেবে আটকায় রাখতে পারবে, এহতিয়াতের আমল করবে, কিছু করবে, কিন্তু মারতে পারবে না। চোর হলে কি তারা মারবো নি? কথা কয় না। ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত ইনদা তাহাক্কুকিল মুআরাজাতি ওয়াল ইনআদামিত তারজিহ। আগের যে উদাহরণ দিলাম, এটা আমার পক্ষ থেকে দিছি। কথা কয় না। এবার কিতাবের একটা কি দেই, উদাহরণ দিই। কারো ব্যাপারে সন্দেহ হলো সে জিম্মি নাকি নিরাপত্তা নিয়ে প্রবেশকারী। কিরে ভাই, সে কি মুসলমান দেশে জিম্মি হিসাবে আছে, না নিরাপত্তা নিয়ে সে কি করেছে, প্রবেশ করেছে? তাহলে প্রাধান্য দিতে পারে এমন কোনো কারণ কিংবা দলিলও নাই। তাহলে কাজীর মনেও কোনো দিককে প্রাধান্য দেওয়ার মতন অবস্থান আসছে না। তাহলে এমত অবস্থা সতর্কমূলক জিম্মি হিসাবেই গণ্য হবে। কারণ জিম্মি হইলে মুসলমানদের লাভ, ট্যাক্স আসবো। ঠিক আছে, কেননা এতে মুসলমানদের ফায়দা, নিরাপত্তাও রয়েছে। কি মুসলমান ফায়দা মানে কি, তার থেকে ট্যাক্স পাইবো। আবার জিম্মি থাকলে আবার তার একটা নিরাপত্তা আছে। ঠিক আছে, কথা কি বুঝে আসতেছে? এহতিয়াতের উপর কি করা, আমল করা। জি, 402 নম্বর কায়দা। কত নম্বর কায়দা? 402। ইয়াজিবু জিমান ইনদাল ইস্তেহলাক বাদাল কবজ। বাদাল কবজ, এটা কিতাবুল বুয়ুর সাথে বেশি সম্পৃক্ত কিতাব কায়দা। এটা হস্তগত হওয়ার পর নষ্ট হলে জরিমানা ওয়াজিব হবে। ঠিক আছে ভাই, হস্তগত হওয়ার পর নষ্ট হইলে কি হবে, জরিমানা ওয়াজিব হবে হস্তগত হওয়ার পরে। যেমন মনে করেন খিয়ারের শর্তের ভিত্তিতে কোনো ব্যক্তি একটা কি করলো, আমি খিয়ারের শর্তের ভিত্তিতে একটা বস্তু যদি কি করে, বিক্রি করে। উদাহরণস্বরূপ, আমি মাহাদি মাহাদির কাছে কি করলাম, হ্যাঁ, একটা কাছের জিনিস কি করলাম, বিক্রি করলাম। কি ভিত্তিতে? খিয়ারের শর্তের ভিত্তিতে। মানে আমার খিয়ার এখতিয়ার আছে কয়দিন, 3 দিন না? 3 দিনের মধ্যে ইচ্ছা করলে আমি এটা কি আনতে তার কাছে বিক্রি করতেও পারে, নাও করতে পারে, খিয়ারের শর্ত। আমি চিন্তা ভাবনা করি বিক্রি করবো কিনা, অনেক সময় না খালি বারবার কি করে, হুজুর বিক্রি করে দেন আমার কাছে, বিক্রি করে দেন। ঠিক আছে, যা বিক্রি করলাম, কিন্তু আমার ওখানে কি থাকবে? আমি 3 দিন কি করে গবেষণা করি এটা বিক্রি করব কি না। এখন যদি তার কাছে যাওয়ার পরে যদি এটা ভেঙে যায়, কাছের গ্লাসটা, হ্যাঁ বলতে পারবো আমি তো কিনে আনছি, আমি জরিমানা দিব কে লেগা? কথা কয় না। ঠিক আছে, তা ক্রেতার হাতে যাওয়ার পর যদি নষ্ট হয়ে যায়, তাহলে বিক্রেতা ক্রেতার নিকট থেকে জরিমানা আদায় করবে। কেননা খেয়ারের শর্তের মাধ্যমে বিক্রির কারণে তখনও বিক্রেতার মালিকানা কি বাকি ছিল। আমার মালিকানা ওখানে কি আছে, বাকি আছে। সুতরাং সে যদি নষ্ট করে ফেলছে, সুতরাং তার কি দিতে হবে? সে যদি মালিক হইতো, মালিক হওয়ার পর তার হাতে নষ্ট হইলে কি জরিমানা আসতো না। তার নিজের পাশা নিজে কাশিতে ফেললে কার আসে যায়? একটা কথা আছে না, নিজের পায়ে নিজে কোড়াল মারল। ঠিক আছে, এইটা একটা কথা আছে, কয় নিজের পাশা যদি নিজে কি করে
কাশিদার পারে, কারো কি হয় না, কারো আসে যায় না। এটা একটা গ্রাম্য প্রবাদ বাক্য এটা। মানে নিজের খুঁজে যদি নিজে করে, বোঝানোর পরও দেখো না, কথা কয় না। ছাত্রকে উস্তাদে কি করে বুঝায়, পড়ো পড়ো পড়ো, পড়ে না। এই ক্লাসে উপস্থিত হও হও হও, হয় না। এই ভিডিও দেখো দেখো দেখো, দেখে না। তারপরে রাগ হয়ে উস্তাদে কি কয়, ঠিক না? কয়, কারো পাশে যদি কারো কে যদি কি করে, কারো পা যদি নিজে কুড়াল মারে, এটা কি আসে যায় না, কারো আসে যায় না। তাই ইয়াজিবু জিমান ইনদাল ইস্তেলাক বাদাল কবজি, কবজার হওয়ার পরে, হস্তগত হওয়ার পর নষ্ট হলে জরিমানা কি হবে না? জরিমানা ওয়াজিব হবে নাকি? জরিমানা কি হবে? ওয়াজিব হবে। শর্ত কি? মালিক না হইলে। মালিক হইলে আর কি হবে না? জরিমানা ওয়াজিব হবে না। 403 নাম্বার কায়দা, কত নাম্বার? ঠিক আছে, আজকে 403 নাম্বার পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইয়াজিবুল আমাল বিল মাজাজ ইজা তাআজ্জারাল আমাল বিল হাকিকা। মূল বিষয়ের উপর আমল অসম্ভব হলে বিকল্পের উপর আমল কি হবে? জরুরি হবে। এই বিকল্পের আমল করা কি হবে? পিছনেও এই কায়দা চলে গেছে, কথা কয় না। পিছনে কি গেছে? এমন কায়দা গেছে। 21 নাম্বার কায়দায় গেছে, তারপর 121 নাম্বার কায়দায় গেছে। কেউ যদি কসম করে এই খেজুর গাছ খাবে না, গেছে না? উদাহরণ গেছে না, বলছিলাম। তাই মিয়া, খেজুর গাছ কি খাওয়া যায়? হাকিকতের উপর আমল করা যায়? এটা যায় না। তাহলে এই খেজুর গাছ খাবে না মানে, এই খেজুর গাছের মাজাজি অর্থ মানে খেজুর গাছের ফল খাবে না। কি খাবে না? এই খেজুর গাছের ফল, রস ও ফলের কি অন্তর্ভুক্ত। তাহলে হাকিকতের উপর যদি আমল করা মুশকিল, তাহলে মাজাজের উপর আমল করা জরুরি। সুতরাং ওই খেজুর গাছের সে যদি ফল খায়, তাহলে সে হানেস হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ। ইয়াজিবুল আমাল বিল মাজাজ ইজা তাআজ্জারাল আমাল বিল হাকিকা। এই কোন ব্যক্তি যদি কসম খায় যে আমি গম খাবো না, কিন্তু বাস্তব গম খাওয়া সম্ভব কিনা? সম্ভব। সেখানে হাকিকতের আমল করতে হবে, মাজাজের উপর আমল করা যাবে না। হাকিকতের উপর আমল করলে সে হানেস হবে। কি হবে? হানেস হয়ে যাবে। ইয়াজিবুল আমাল বিল মাজাজ ইজা তাআজ্জারাল আমাল বিল হাকিকা। মূল বিষয়ের উপর আমল অসম্ভব হলে বিকল্পের উপর আমল করা কি ভাই? ওয়াজিব। তাই ভাই, কোন ব্যক্তি পানি দ্বারা উযু করতে সে কি নয়, সক্ষম নয়। পানি দ্বারা উযু করলে তার সমস্যা আরো কি যাবে? বেড়ে যাবে। ঠান্ডা আরো বেড়ে যাবে। ঠান্ডা বেড়ে গেলে তার মারা যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। এবার উযুর মাজাজ কি ভাই? তো এবার তৈমুম সে কি করবে? আমল করবে। আমল করা কি তার জন্য? এটা জরুরি। কথা বুঝে আসছে? জি, আজকে এই পর্যন্ত থাকলো। কি কন ভাইরা? হ্যাঁ, জি ইনশাল্লাহ। 403। আর অল্প কিছু কায়দা কি আছে বাকি।